কিন্তু আসলে কাজের কোয়ালিটি ভালো ছিল না, সেই তুলনায় এবার কাজের কোয়ালিটি অনেক নেই। এখন তাদের আয়ত্তের ভিতর যতটুকু কি হয়েছে তাদের কাজ ভালো। বলেন, মন চায় যে আমি জনসেবা করি, জনগণের শ্রম দেই, তারা যেন আমার পর খুশি হয়। ছেলে কও, মেয়ে কও, গ্রামবাসী কও, সবাই যেন আমার পর সন্তুষ্ট থাকে। এখন যদি ভালো করে মন দিয়ে করে তাহলে উন্নতি হবে। এ প্রকল্পের আওতায় বয়রা স্ল্যাব, আন্দিরঘাট ব্রিজ এবং শ্মশানঘাট খালপাড়ের সড়কসহ 3টি কাজ একত্রে একটি প্যাকেজ বাস্তবায়ন করা হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে 1,68,00,000 টাকা। খুলনা সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী অনুপম বলেন, বর্তমানে যে প্রযুক্তি ও মান বজায় রেখে কাজ করা হচ্ছে তাতে এই সড়কের 50 বছরেও কোনো সমস্যা হবে না। এ বিষয়ে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, একটি খাল, তো বড় ধরনের একটি খাল, এই খালের দুই পাড়ের মানুষের জন্যই এই সিটি কর্পোরেশন এই রাস্তা তৈরি করেছে। এই রিটেনিং ওয়ালটা আগের মতো মজবুত হয়নি, যার কারণে খালের মাটি সরে পড়ার পরেই এটি ধসে গিয়েছে। এই জন্য আমরা এবার আরেকটু সরিয়ে শক্ত করেই ভিত্তি করেই আমরা এটা করছি। আমি নিজে দেখতে এসেছি যাতে করে কাজের ত্রুটি না হয়, যাতে করে কাজটা সুন্দর হয় এবং আগামীতে এরপরে যে রাস্তা হবে সে রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে, সব যেন মানসম্মত হয়। এটাই আমাদের। হ্যাঁ, 1,68,00,000 টাকা এই রাস্তা সহ এর সাথে আরও কানেক্টিং রোড আছে, সব মিলে একটা প্যাকেজ প্রোগ্রাম। এই প্যাকেজ প্রোগ্রামের মধ্যে যা যা আছে সব কাজই আমরা সময় মতো শেষ করার জন্য তাগিদ দিয়েছি। আগামী বর্ষার আগেই যেন কাজগুলো শেষ হয় এবং জনগণের দাবি হচ্ছে তারা হাঁটতে চলতে পারছে না, বাচ্চারা স্কুল যেতে পারছে না, রুগীরা যেতে পারছে না, সেই দিকে নজর রেখে আমরা বর্ষার মৌসুমের আগেই আমরা কাজগুলো শেষ করবো ইনশাআল্লাহ। এদিকে চলমান উন্নয়ন কাজে সন্তুষ্টি প্রকাশ করলেও সড়কটির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি দাবি করেছে এলাকাবাসী।